এই কান্না বাঁধভাঙা আনন্দের, গড়িয়ে পড়া প্রতিটি ফোঁটা অশ্রুজল উচ্ছ্বাস প্রকাশ করছে মুক্তির। ১৯ বছর আগে দালালের খপ্পরে পড়ে উন্নত জীবনের আশায় গাইবান্ধার সুন্দরগঞ্জের মাইনুল হক পাড়ি জমান আফ্রিকার দেশ সুদানে। প্রথম ২ বছর ভালোই কাটছিল, হঠাৎ তার জীবনে নেমে আসে এক কালো অধ্যায়। দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। একদিন অস্ত্রধারীরা তাকে জিম্মি করে নিয়ে যায় টাকা পয়সা সহ সবকিছু, সঙ্গে গেছে সব বৈধ কাগজপত্র। তুমুল যুদ্ধ শুরু হয় সেখানে। মাইনুলের ভাষ্য, সেদিনের পর থেকে বনে জঙ্গলে নাওয়া খাওয়া ছেড়ে পালিয়ে পালিয়ে কাটছিল তার জীবন। কারারুদ্ধ ছিলেন ২ দফায়, ভোগ করেছেন অবর্ণনীয় শারীরিক মানসিক যন্ত্রণা। অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় দেশে ফিরেছেন তিনি। কি আমাদের অবস্থা শুরু হয় যখন পরে তো আবার নদীতে কোনো সাঁতার ভিতরে পাঠায় আসছে। পারার পর আমি আর আমার সাথে কেমন আমি একা, কাছে আর কিছু ছিল না। আর জঙ্গল দিয়ে কেমনে আমি ওখানে 17 দিন একদিনও আমি খাই না। পরে আর হাঁটতে পারি না, চলতে পারি না। বাইরে বলা ভাই সমস্যা নেই, আমরা আছি, আপনার জন্য আমরা দেখি আমি কী করতে পারি। ওরা আবার আমার জন্য এই কাজ করে সরকার থেকে ইয়ে করিয়া আর কি আবার যাওয়ার ব্যবস্থা করেছে। মাইনুলের বড় ভাই জানান, তারা ভেবেছিলেন মাইনুল হয়তো মারা গেছেন। অপ্রত্যাশিতভাবে ভাইকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত তারা। আল্লাহ যে আমাদের ভাইকে ফেরত দিয়েছে, এটা নিয়ে আমরা অনেক খুশি। দীর্ঘদিন পর গাইবান্ধার সুন্দরগঞ্জের নিজ বাড়িতে ফিরেছেন মাইনুল হক। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা।